দেখতে দেখতে দশমী কেটে গেল, এবার পুজোটা অশান্তির মধ্যেই কাটলো। হ্যাঁ, ভাগ্যে পুজোটা এবার করিনি, তাহলে তো তখন অশান্তি চলতে থাকতো, এক বাড়ি লোকের মধ্যে অপদস্থ হতে হতো। আমি পুজোটা বন্ধ করেছিলাম এবার ইন্দুর কথা ভেবে, অশান্তির কথা ভেবে তো নয়। তবু যা হোক, দেখছি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যে। একটা কথা যেন, এই দুই মায়ের মধ্যে যা রেষারেষি চলছে, শেষ কথা বলতে পারো? দুজনেই পরীকে কাছে চাইছে। দুজন নয়, একজন, তোমার বড় বৌমা। আচ্ছা, পরী যদি শোভনাদের সঙ্গে কথাবার্তা বলে কি তাদের বাড়িতে যায়, তাহলে মহাভারত কিসের অশুদ্ধ হবে? বড় বৌমার সন্দেহ যে পরীকে ওরা কেড়ে নেবে। অত্যন্ত অমূলক এই সন্দেহ। বড় বৌমা পরীর জন্ম দিয়েছে, তার কাছ থেকে কখনো তার মেয়েকে কেউ কেড়ে নিতে পারে? কিন্তু সেই বলে এই শশধর বাবুদের পদে পদে এরকম অপমান করা, এটার কোনো মানে হয়? দুই মায়ের মধ্যে অশান্তি যা চলছে তো চলছেই, মাঝখানে পড়েছে মেয়েটা। এত বড় একটা অপারেশন হয়ে গেল, তার উপর আবার কোর্টের কেস। কি যে হবে মেয়েটার, আমি তাই ভাবছি। এমনিতে শশধর বাবুরা খুব সজ্জন লোক, কিন্তু বারবার যদি এইভাবে তাদের হেনস্থা হতে হয়, অপমান হতে হয়, তাহলে তারা কতদিন মুখ বুজে সহ্য করবেন? পরীর ফিরে আসাটা আমাদের কাছে একটা বিরাট আনন্দের ব্যাপার, নিশ্চয়ই। কিন্তু সে আসার পর থেকে যা সব ঘটে চলেছে, তা সবটাই তো কষ্টের, বেদনার। আমার কি মনে হয় জানো, এই অশান্তি চলবে, জল অনেক দূর গড়াবে। আমাদের কোনো কিছুই তো আর সহজে মীমাংসা হয় না, অনেক দূর অবধি গড়ায়, অনেক কিছু ঘটে। এটাও তাই হবে, আর নতুন কথা কি, সবই আমাদের দেখতে হবে। এখন খালি ভাবছি যে আদালত খুললে পরে অপূর্ব তার কেসটার কি হয়, সেই সবই ভাবছি। এসো বৌমা, তোমাকে সিঁদুর পরিয়ে দিই। মা, প্রসাদী মিষ্টিগুলো আমরা বরঞ্চ আপনার ঘরে গিয়ে রেখে দিই। সবাই প্রণাম করতে আসবে আপনাকে আর বাবাকে, তখন নয় হাতে হাতে দিয়ে দেবেন। সেই ভালো, তাই নিয়ে যাও। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলবো। আজকের দিনে সবাইকে হাসি মুখে কাছে টেনে নেবে, আর তোমার মেয়ে পরী তাকে একদম বুকে জড়িয়ে ধরবে, বুঝেছো? তাই চাই মা। পরি আমার মনটাই বুঝতে চাইছে না। সত্যি মা, ওকে যদি হারিয়ে ফেলি আমি বাঁচবো না মা। তুমি মিথ্যে ভয় পাচ্ছ বৌমা, কেন হারিয়ে ফেলবে? আরে পরি এবাড়ির মেয়ে, তোমার মেয়ে, তোমার কাছ থেকে কেউ ওকে কেড়ে নিয়ে যাবে, এ কখনো হতে পারে? তুমি অযথা ভাবনা করো না, একদম না। চল।
শোভনা, শোভনা, কিছু অন্তত মুখে দাও। এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? শরীর তো মানবে না, অসুস্থ হয়ে পড়বে যে। চলো চলো, খেয়ে নাও কিছু। বলছি তো আমি খাবো না, আমার খিদে নেই, আমাকে একটু একা থাকতে দাও তো। বেশ তো, একা থাকো, কিন্তু কিছু মুখে দিয়ে জলটা খাও। শোনো না, ওই প্যান্ডেল থেকে দধিকর্মা প্রসাদ দিয়ে গেছে, একটু মুখে দাও। আজকে দশমীর দিন দধিকর্মা প্রসাদ মুখে দিতে হয়। না দিলে কি হয়? অকল্যাণ, তাই তো? আমার আর কার জন্য কল্যাণ দরকার বলো তো? আচ্ছা, নিরুপমা কেন বারবার আমাদের সঙ্গে এরকম ব্যবহার করে বলতে পারো? আমার মনে হয় ওরা ভয় পেয়েছে, পাছে আমরা পরীকে আবার ওদের কাছ থেকে কেড়ে নিই। কেন কেড়ে নেব? আমরা তো পুরো ব্যাপারটা মেনেই নিয়েছি। পরীর ওপর আমাদের দাবি নিয়ে আমরা তো কোর্ট কাছারি করতে পারতাম, হ্যাঁ? করিনি তো। দেখো, কোর্ট কাছারি করে কি লাভ হতো তা আমি জানি না, তবে দুটো পরিবারের মধ্যে সম্পর্কটা ঠিক থাকতো না। নিরুপমা যদি বারবার এরকম করে তাহলে কি সম্পর্কটা ঠিক থাকবে বলে তোমার মনে হচ্ছে? আচ্ছা, আমাদের চাওয়াটা তো খুব কম, এইটুকু দাক্ষিণ্য দেখাতেও এত কার্পণ্য কেন ওদের? দেখো, ওই নিরুপমা দেবী ছাড়া আর তো ও বাড়ির কেউ ব্যাপারটাতে গোঁ ধরে বসে নেই। সবাই তো এই মেলামেশাটা চায়। কিন্তু আমরা আর কতদিন এইভাবে মুখ বুজে সহ্য করব? একদিন কিন্তু আমার সহ্যের সীমা ছাড়াবেই। সেদিন কি হবে? সবচেয়ে মুশকিল হচ্ছে আমাদের এই দুদিকে চাপে পড়ে মেয়েটার জীবনে চরম অশান্তি নেমে এসেছে। ও তো কিছুতেই নিরুপমা দেবীর এই ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারছে না। জানি না আমি এর শেষ কোথায়, তবে আমি কিন্তু একটা কথা তোমাকে বলে দিচ্ছি, পরীর ওপর আমার দাবি আমি কখনো ছেড়ে দেব না। ঠিক আছে, ঠিক আছে, এখন রাগের মাথায় ওসব চিন্তা করতে হবে না, ঠান্ডা মাথায় বসে সবকিছু চিন্তা করলেই হবে। এখন যাও যাও, প্যান্ডেলে গিয়ে ঠাকুরকে বরণ করে এসো, যাও। না, আমি যাব না। আমাদের বাড়ি থেকে তো আমার মেয়ের বিসর্জন আগেই হয়ে গেছে, তাহলে আর মাটির ঠাকুরকে বরণ করে কি হবে? না না না, ও কথা বলো না শোভনা, ওসব কথা বলতে নেই। মেয়েটার অকল্যাণ হবে। যাও, ঠাকুরকে বরণ করে তার কাছে প্রার্থনা করে এসো, আমাদের মেয়েটা যেন আমাদের সঙ্গে মেলামেশা করতে পারে। যাও যাও। All hot boys, put your hands up and say Om Shanti Om. না না না, ছিছি, দুর্গা মা পাপ দেবে। পাপ দিও না ঠাকুর। ওম শান্তি ওম, ওম শান্তি ওম। আমার ছেলের মাথায় বুদ্ধি দাও, আমার ছেলে যেন পাশ করে, ফেল না করে, আমাকে যেন আর না জ্বালায়। আরে বোকা, এটা শান্তির জল, এটা ভেজা ছিল, এটা তোমার মাথায় দিচ্ছি যেন তোমার সুবুদ্ধি হয়। আজকে দুর্গা মা ভাসান গেল না? নমো করো, নমো করো, হাত জোড় করো, বলো মা ওদিকে, মা আমায় সুবুদ্ধি দাও, বলো মা আমায় সুবুদ্ধি দাও, আমি যেন পাস করি, আমি যেন ফেল না করি, আমি এবছর যেন ফার্স্ট হয়ে আমার মাকে একেবারে চমকে দিই, বোমকে দিই, ফার্স্ট হই, মাকে চমকে দিই, বোমকে দিই। আমার ছোনা, আমার বাচ্চা, আমার নে এবার কোলাকুলি কর। আমার কোলাকুলি করবো কেন? মেয়ে ছেলে আমার ছেলে কোলাকুলি না করে নাকি? আচ্ছা, মেয়ে ছেলে বেটা ছেলে এইসব শিখে গেছো তুমি? আমার এইটুকু ছেলে কি পাকা হয়েছে? হ্যাঁ, পাকা মার পাকা ছেলে।
ওরে ছেলে, আমি পাকা? হ্যাঁ, মোর আজকে তোকে চর থাপ্পড় কিল কিচ্ছু মারবো না, সব ডিউ রইলো। আজকে দুর্গামার দিন, কালকে যখন সকালবেলা তোর সঙ্গে আমার দেখাবে তখন পিটুনি পড়বে। এখন চলো ও ঘরে, সকলকে গিয়ে নমস্কার করতে হবে পায়ে হাত দিয়ে। চলো সাথী, চলো সাথী। ওম শান্তি ওম। এস এস, তাই তো কোলাকুলি হলো, সবই হলো। বান্টি কোথায়? হ্যাঁ তাই তো, কোলাকুলি, এই বান্টি আয়, কোলাকুলি করবি না? তোমার সাথে কোলাকুলি করবো কি? এটা পুরো তাল গাছের মতো লম্বা। দাঁড়া, তোকে লম্বা করে দিচ্ছি। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। কোলাকুলি হয়েছে? হ্যাঁ, এবার পায়ে হাত দিয়ে আমাকে নমস্কার করো, আমি তোমার মা হই। তোমাকে নমস্কার করবো কেন? হ্যাঁ, তোমার সাথে কোলাকুলি করলাম। নমস্কার করবি না? সবাইকে নমস্কার করতে, নমো করো। এসো, সবাইকে নমো করো। আরে বাবা, নে নে, সবাইকে একটা করে দিয়েছি, তোকে 2টো লাড্ডু দিলাম। বাহ বাহ, ব্যাস, এই খুব খেয়ে দেখ কি ভালো লাড্ডু। না খেলে বুঝতে পারবি না কতখানি পস্তি। খাও খাও, পুরোটা একসঙ্গে খাও। এই নাও বিজয়া দশমীর প্রসাদ। জানো, এই পুজো আসছে আসছে, এই ভাবটাই ভালো। নরম রোদ্দুর, কাশফুল, হাওয়ায় শিউলির গন্ধ। অবশ্য সেই গন্ধ যে কতকাল পাই না তার তো ঠিক নেই। তো মনটা খুশি হয়ে ওঠে, কেবল মনে হতে থাকে এই পুজো আসছে, পুজো আসছে। কিন্তু পুজো এসে গেলে 4টে দিন যে হুশ করে কোথা দিয়ে চলে যায়, মনে হয় সব ফুরিয়ে গেল। বহু বছর ধরে তো পুজো দেখছি, কিন্তু প্রত্যেক বছরই মনে হয় নতুন দেখছি। পুজোর এই 4টে দিন কিন্তু অন্যান্য দিনগুলোর চেয়ে অনেক আলাদা। হ্যাঁ, আলাদা তো বটেই। মেয়ের বাপের বাড়ি আসা, এই যে কত আনন্দের, তা কি ভাষায় প্রকাশ করা যায়? মা, এসো শত্রুতা, কিছু বলবে? ও থাক 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 থাক, বিজয়ের প্রণামটা সারতে এলাম। ঠিক আছে, থাক, এর আর দরকার নেই। বিজয়ের দিনে গুরুজনদের প্রণাম করার এটাই তো রীতি। তুমি কি গো, ও প্রণাম করতে চাই, চমক করছো কেন? তুমি করো তো প্রণাম। আশীর্বাদ করবেন না? হ্যাঁ, আশীর্বাদ কি সবাইকে শুনিয়ে করতে হয়? না, তা নয়, তবে কথায় বলে মুখে মনে রায় না, মনে মনে যা ভাবা যায় সেই ছাই তো মুখে পড়ে। এই নাও প্রসাদ, বাড়িতে তৈরি করা। বাড়িতে তৈরি প্রসাদ ভাবাই যায় না। আজকাল তো কারো বাড়িতে বিজয়া করতে গেলে দোকান থেকে মিষ্টি এনে হাতে ধরিয়ে দেয়। এই বাড়িতে তো সবসময় পুজো হয়ে এসেছে, তাই এগুলো রীতির মধ্যেই পড়ে আর কি। এবছর তো পুজো হলো না, আসছে বছর ভাবছি খুব জাঁকজমক করে পুজো করব। নিশ্চয়ই, আমি তো এখন থেকেই দিন গুনতে শুরু করলাম। আসছি। পুজোর 4টে দিন তো কোনো রকম করে কেটে গেল। এখন কোর্ট খোলার অপেক্ষায় রইলাম। বিচারে যে রায় কি হবে তা কে জানে।